চা বেচে উমুকে দিনে 10,000 টাকা কামাচ্ছে, বেগুনের ক্ষেত করে মাসে 2 লাখ টাকা ইনকাম, চাকরি ছেড়ে গোবর ফেলে এখন কোটিপতি। এইসব গল্প এখন অনেকেই শোনাই, তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমাদের বয়সে একজন জব ছেড়ে এইসব কুইজ নেশায় পড়ে গিয়ে এখন হাউমাউ করে মরছে। আপনি যেটাই করেন না কেন সেটাতে আপনাকে এক্সপার্ট থাকতে হবে। ধরেন একজন রিক্সাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেলের চাকুরিজীবীর থেকেও বেশি। রিক্সাওয়ালা মাসে 30,000 টাকা কামাই, আর জবে নতুন হলে স্যালারি মাত্র 15,000 টাকা। আমার মতো ভিউ শিকারীরা আপনাকে এতটুকুই বলবে। এবার পরের হিসাবটা ভাবুন। ওই রিক্সাওয়ালা তার ইনকাম ডবল করতে চাই, সে একটু ইনকাম বাড়াতে চাই, তার জন্য তাকে রিক্সা চালানোর সময় বাড়িয়ে দিতে হবে। তার ইনকাম ডবল করতে চাইলে তাকে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিক্সা চালাতে হবে। এটা কি ফিজিক্যালি পসিবল? রোদ বৃষ্টি তো আছেই, ছুটির দিন কাজে না গেলে ইনকাম নেই। কিন্তু এন্ট্রি লেভেলের বেতনে 4 থেকে 5 বছর পরে তার ইনকাম ডবল হয়ে যায়, তাও আবার কোনো ওভারটাইম ছাড়াই। আপনি যেই কাজটা করতে চান সেটা তো আগে আপনাকে ভালো লাগতে হবে। ফেসবুকে এক লেখা দেখে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারের মোড়ে বসে চা বিক্রি করবেন। চাকরির চেয়ে অনেক বেশি ইনকাম। ভেবে দেখুন আগামী 30 বছর আপনি কাপ, চুলা, পিরিচ, চামচ নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা ভেবে দেখুন। লাইফ স্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন কোনো ইনকাম ছিল না তখন আপনি বাইক চালাতেন, সামনে টাকা হবে গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির প্রয়োজন কি? গাড়ি নিয়ে কি আপনি ঝালমুড়ি বিক্রি করতে যাবেন? চাকরিজীবী কিংবা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফ স্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা স্টেশনারি মার্কেটিং কোম্পানিতে কাজ করেন। আপনি আজকে এই ভার্সিটিতে, কালকে চকচকে অফিসে B2B ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকদের সঙ্গে পরিচিত হবেন, কন্টাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুলি নিয়ে দাঁড়াবেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সমস্ত মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে আপনার মতো। তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছা নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই। মনে রাখবেন ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তা কিন্তু না। খবরের শিরোনামে লেখা বেগুন চাষ করে মাসে লাখ টাকা ইনকাম, ভিতরে থাকে 1 বছরের আয় সর্বোচ্চ 3 লাখ টাকা, মানে ওই লোক মাসে 25,000 টাকা ইনকাম করে। এইসব নিয়ে আবার নিউজও হয়। তাই এরকম ভুয়া মোটিভেশনের খপ্পরে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজের স্বার্থের কারণে এই সমস্ত খবর নিয়ে আসে। গত 5 বছরে নিউজ তো কম দেখেননি। আইফোন হাতে চানাচুরওয়ালা, আরও কত কি। প্রশ্ন হলো এখন তারা কোথায়? এতই যদি ইনকাম, তাহলে এখনো কেন তারা সেই রাস্তায় বসতেছে না? কোনো কাজই ছোট নয়, কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড তাও কিন্তু নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু আপনি 50,000 টাকার জন্য এগোতে পারছেন না। এখন আপনি যদি চানাচুর বিক্রি করে মাছ কুটে 50,000 টাকা ইনকাম করতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু সরাসরি এইসব পেশাকে যেইভাবে এগুলোকে চাকরির সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে আমি বলবো এটা মোটেও ঠিক না। চাকরি আপনাকে একটা পার্মানেন্ট বেতন দিতে পারবে, কিন্তু অন্যান্য পেশা আপনাকে তা দিতে পারবে না।